মাটির মতো, বাইরে জ্বলন্ত প্রদীপের মতো দীর্ঘ সময় ধরে আমার হৃদয় কেঁপে উঠছিল গো। খাঁচার টিয়া পাখির মতো একাকিত্বে ভীষণ কষ্ট পেয়েছিলাম গো। চাইতাম যে সব জিনিস, মনটা সবই ঘৃণা করতে শুরু করলো গো। খাবার গলায় নামতো না সখী, ঘুমও আসতো না, সুগন্ধ ভালো লাগতো না সখী, ফুলও আর পছন্দ হতো না, মনের স্থিরতা ছিল না, সবকিছুতেই অস্থিরতা ভর করেছিল গো। এক মুহূর্তের জন্য মনে শান্তি খুঁজে পাইনি গো। শয্যার ওপর আমিও একা শুয়ে থাকতাম যখন, মাকেও দেখলে সখী বিরক্তি লাগতো গো। মুখে যা আসতো সবাই সখী বাড়িয়ে বলতো সবই, রোগের মতোই ভয় পেতাম সখী তোমাদের সব সম্পর্ককেই। দুধতে তো লাগতো গো সখী, বিছানাও যন্ত্রণাদায়ক লাগতো গো। সুন্দর টিয়ার কণ্ঠস্বর কানে বিদ্ধ করতো যেন গো। চারজন বৈদ্য এরপর বিশ্বাস করা যায় না বললেন, জ্যোতিষীয় গ্রহদোষ ধরেছে বলে জানালেন। একদিন স্বপ্নের মাঝে কেউ একজন চোখে স্পষ্ট ধরা না দিয়ে এসে বোঝা গেল না, অথচ আমার হৃদয় ছুঁয়ে গেল গো। জিজ্ঞেস করতে চোখ খুলতেই সখী সে মিলিয়ে গেল, কিন্তু মনের গভীরে শুধু এক নতুন আনন্দ জন্ম নিল গো। মাথা যেন ঠান্ডা হয়ে গেল সখী, শরীরও ভালো হয়ে উঠল গো। ঘর আর চারপাশ সবই আগের মতো, মনকে ভালো লাগলো গো। ইচ্ছে জেগে উঠল গো, সব কিছুর মাঝে আনন্দ ফুটে উঠল গো। ভয় দূর হয়ে গেল সখী, সৌন্দর্য ফিরে এলো গো। ভাবলেই প্রতিক্ষণে তার হাত যেখানে স্পর্শ করেছিল, সেখানে শীতলতার মতো এক নতুন শান্তি জন্ম নিল গো। বারবার ভেবে দেখলাম সেকে, মনে মনে খুঁজতে লাগলাম, কৃষ্ণের ঐশ্বরিক রূপ তখনই চোখের সামনে দাঁড়িয়ে রইল গো।